কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। হে গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিশিরাতে কাঁদি আমি, নবী গো একবার দেখা দাও তুমি, মনের ভিতর যন্ত্রণা বাড়ে। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আমরা নবীর গোলাম হই, আমরা নবীর আশিকি হই, যাব সোনার মদিনাতে। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোর করো এই বাবাজি যদি ঈশার নামাজের পরে এই গজলটা যদি গান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যদি নবী মুস্তাফার জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারে, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলি নবী চিনুন। নবী যারা জেনে গেছে রে বাবা, নামাজ রোজা হজ যাকাত সব পেয়ে গেছে। একজন মাতাল নবীকে চিনে জান্নাতি হলো, আর একজন বেনামাজি, একজন নামাজি বাবা নবী চিনতে পারলো না, মরার পরে জাহান্নামে হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চলুন বাবাজি আর একটা মাতালের কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মাতাল বাবাজি কোন নামাজ রোজা কিছুই করতো না, এত মদে বাবা পাগল হয়েছিল, এতই মদে আপনার কিনা দিওয়ানা হয়েছিল। বাবাজি একদিন দুদিন করতে 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 বাবা একদিন বাবা মাতালটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা আবার নবীজির নাম মুবারক পড়ে পেয়েছে। জোরে বলেন নবীজির নাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটা টুকরা মানে নবীজির নাম মোবারকটা পড়ে আছে জাবিরে। ওই মাতালটা দেখার পরে বাবাজি সোনা মানিকেরাম, আমার নবী মুস্তাফার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই কাগজের টুকরাটাকে নিয়ে বাবা আমার নবীজির নাম মোবারক খান বাবাজি আপনার তুলে নিয়ে গিয়া সুন্দর জায়গাতে রেখেছি। ওই জায়গাতে বাবাজি ধূপকাঠি জ্বালিয়েছে, ওই জায়গাতে বাবাজি আতর মাখাইয়া দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে ফেরেশতা ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম। জোরে হবে না? ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম, ওলি বানিয়ে দিলাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আল্লাহর ফেরেশতারা এসে বলতেছে, বলে ওগো ভাই আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে এবং তোমাকে ওলিও বানায়া নিয়েছে। তুমি মদ পান করো না, আল্লাহর কাছে তওবা বিল্লাহ করে নাও, তুমি কামেল ওলি হয়ে যাবা। তাহলে আমার নবী মুস্তাফার নামকে যদি সম্মান করার খাতিরে যদি জান্নাতি হয়ে যেতে পারে, ওলি হয়ে যেতে পারে, তাহলে বলুন নবীর প্রতি দরুদ পড়ে জান্নাতে যাব কি যাব না? এটি জোরে বলেন না। নবীর প্রতি সালাম পড়ে জান্নাতি যাব না জাহান্নামে যাব? আমরা নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাই নাকি? হ্যাঁ, আর কিছু ওয়াহাবি ফারাজিয়ারা বলে
যে এটা করা চলবে না। আরে বোকার বেটা বোকা, শোনো, নবীর প্রতি সালাম পড়ে ইসকে মোহাব্বতে জোরে বলে নাকি বলছে, এরা মোহাব্বতই তো বুঝে না, আর ইশক কাকে বলে, ভালোবাসা কাকে বলে তাই বুঝে না। বাবাজি মুসলমান, শুধু হাদিস কোরআন পড়লে পরে আলেম হওয়া যায় না, যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই হচ্ছে আসল আলেম নাকি বলছেন। আরে হাদিস কোরআন জানলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। কি গো, শুধু দাড়ি টুপি জুব্বা থাকলে পরে আলেম হয় এটা কোনো নাই। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি হচ্ছে আসল আলেম। জোরে বলেন বাবাজি মুসলমান। এই সোনা মানিক, তাইলে চল বাবাজি এগিয়ে যাই। এই যে আমার যুবক ভাইরা বসেছে, আমার অনেকে মা বোনেরা বসেছেন, ও মা কাল আপনাদেরকে একটু বলতে যাই, আপনাদের তো একটু বললাম, এর মায়েদের একটু বলে নাকি বলছেন নাকি গো বাবাজি মুসলমান। ও মা কালা, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা কালা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের বিবির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে মাগো জান্নাতি হওয়া যাবে। ঠিক না বাবাজি মুসলমান? এটা শিবনগর তো, এই বিরাদার আমার শিবনগর মা বোনেরা স্বামীকে ভালোবাসে, মা ফাতেমার মতো নারীরা মেলাতে ঠেলা খায় না। বাবাজি আমি ওই ওড়াহারের কথা বলি, আপনার লালবাগের কথা বলি। ও মা খালা শুনেছেন, মারাতে বেলা গো মা জননী, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরে মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকের মা বোনেরা ভালো, আর সিরিয়াল টিয়াল দেখে না। আমি ওই লালবাগের কথা বলছি বাবা, সকাল হলি বাবা সিরিয়াল, রাত্রি হলি বাবা সিরিয়াল, হাইরে সিরিয়াল আর সিরিয়াল। সিরিয়ালে যে কি যে ভরা আছে, কি যে মধু আছে আল্লাহ মালিকই জানে। একজন মহিলা তো বাবাজি সিরিয়াল দেখে দেখে কানতে লেগেছে। আমার যে খালা কানছে ওখানে, বুঝছে সিরিয়াল দেখতে একটা ছেলেকে গুলি করে মেরেছে, তার লাগে কানছে ওর লেগে। বাবাজি যারা বোকা তারা সিনেমা দেখে, আরে বাবাজি এগুলো তো সব শুটিং করে বাবাজি ভুল ভাল দেখায়, আর মানুষ ওয়াই নিয়েই পড়ে আছে, আরে সিনেমা আরে সিরিয়াল নিয়েই পড়ে আছে না গো জি। তাই কোনতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যারা পর্দা করে মহিলাকে দেখতে সুন্দর লাগে কি লাগে না? যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো। কি গো, এখনকার অনেক মহিলা আছে বাবাজি কালো মেয়ে, বাবাজি প্যান্ডার মেয়েকে ফর্সা হয়, পায়ের দিকে তাকাচ্ছি বাবাজি একবারে কালি, আর মুখের দিকে এমন ভাবে আপনার মেকআপ করেছে মনে হচ্ছে বাবাজি দুনিয়ার সুন্দরী নারী ওই একাই। কি গো, ও মা কালা শুনে যান না, রাতের বেলায় মা জননীরা স্বামীর সম্মুখে সাজগুজ করে, এটা যাই যাচ্ছি মা খালা গো। আমার নবী মুস্তাফা বলেছি, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু সাজগুজ করতে করতে টাইমটা অতিবাহিত হয়ে যায়, আবার নবীজি বলেছে নফল ইবাদতের মত নেকি পাওয়া যাবে। আর কোন মহিলা যদি ওই পানা ঝলটু বল্টুর জন্য সাজে, ও মা কালা জননীরা, ও গো মা জননী, অমনি তোমার সাজাটা হারাম হয়ে যাবে। ফেয়ার লাভলি মাখবে হারাম হয়ে যাবে, সুনু পাউডার মাখবে হারাম হয়ে যাবে, লিপস্টিক লাগাবে হারাম হয়ে যাবে, যা করবে তাই হারাম হবে। মানে পরপুরুষকে দেখাবার জন্য যদি তুমি সাজগোজ করো তাইলে হারাম কমায়, আর নিজের স্বামীকে খুশি করার জন্য যদি সাজেন এটাই হলো যায়।
এখন তো কিছু মহিলা আছে বা মাথা চুল বা খুলে দিয়ে দেখেন মেলাতে ঘুরে বেড়াচ্ছে। মেলাতে দেখেন কত মহিলার মাথা চুলকে ছেড়ে দিয়ে হাই রে ডুলা আর হাই রে ডুলা আর হাই রে ছেলে পটানো সুযোগ এসেছে, আছে না নাই? এটা কথা বলেন না বাবাজি মুসলমান। যত রকমের বাবাজি খারাপ জিনিস দেখবেন মেলাতে। কোন ছেলে মহিলাদের রুন্না ধরে টানছে, কোন ছেলে বাবাজি ভাবের বেটি হয়, ভাবের বোন হয়, হ্যাঁ বুঝে চলো তুমি তো আমার খালাতো বোন, তুমি তো আমার ভাবের বোন, চলো একটু হাত ধরে ঘুরি। সম্পূর্ণ হারাম। এখন তো দুনিয়াতে এটাই চলছে রে ভাই। হ্যাঁ ভাবির বেটিকে ভাবির বোনকে নিয়ে মেলাতে ঘুরছে, খালার বেটিকে নিয়ে মেলাতে ঘুরছে। কে রে ভাবলে এটা আমার বোন হয়, কিন্তু বোনকে ঘুরতে এলে যে কত রকম যে কাজ হয় তা আল্লাহ মালিকই জানে, ঠিক না বাবাজি মুসলমান? একবার দূর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? কিন্তু ভাই মনটা খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ফাঁকাও। আমার নবীজি বলতেছি তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখো না। বলবো নাকি? বলবো। আমার নবীজি বলতেছে তিনটা জায়গা ফাঁকা রাখো না। এক নাম্বার যখন মসজিদে নামাজ পড়তে যাবে কাতারের লাইনটা ফাঁকা করবে না। দ্বিতীয় নাম্বার যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা করে বসিও নাও। কেন নাও? যেই জায়গাটা ফাঁকা করে বসবেন ওই জায়গাতেই ইবলিস শয়তান এসে বসে পড়বে। আর বাবা যে গোতানি দেবে যাই কতক্ষণ জালসা চলে বাড়ি চল, চল মেলাতে ঠেলা করবি, চল মহিলাদের মুখ দেখবি, এইরকম ভাবে নিয়ে শয়তান ফাঁকা জায়গাতে বসিয়ে যায় বাবা। আর যুবক ছেলেদেরকে বাবা মেলার দিকে টেনে নিয়ে চলে যায় রে ভাই। তারই জন্য বলা হয়েছে তোমরা জালসা শুনতে আসলে পরে জায়গাগুলো ফাঁকা করবে না। ও মা কালা। তিন নাম্বার হলো গো মা জানরি, আমার নবীজি বলেছেন যারা স্বামী স্ত্রী রাত্রে বেলায় বিছানায় ঘুমাবে মা গো স্বামী স্ত্রীর মধ্যে যেন ফাঁকা না থাকে। স্বামী যদি এদিকে থাকে, বিবি যদি এদিকে থাকে, মধ্যে যদি ফাঁকা, ইবলিস শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। কেন তুই ওই ছেলের দিকে তাকালি বল? এদিকে আবার বিবিতে বলবে এ স্বামী আমার মেলাতে ঘুরতে গেছিলে, কেন ওই মহিলার দিকে বারবার চোখ তুলে তাকাছিলে? এই নিয়ে বাবা গন্ডগোল লেগে গেল। কিন্তু মা ও ভাই কখনো জায়গা ফাঁকা রাখবে না। তাই অনুরোধ করে বলবো যদি হাদিস মানতে চান তো জায়গাগুলো পূর্ণ করেন। হাদিস যদি মানতে চান জায়গাগুলো একবার সম্পূর্ণ করে দেন। এই যুবক ভাই একটু আসেন না ভাই, আপনাদের জন্য কয়েকটা হেভি জিনিস বলে যাব। একবার ভোজপুরিতে না, তামিলিতে না, ইংলিশে না, সাঁতালে না, যত ভাষাতে গজাল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে। একটু আগে আগে চলেছেন, একবার ধরবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ও মা খালা আপনার একটু আগে শোনা মা, একটু আগে চলেছেন। একটু হাদিস যদি মানতে চান তো আগে চলেছেন, তাড়াতাড়ি আসেন আগিয়া। আরে মা বোনেরা উঠে না দেখছেন, আমার যুবক ভাইরা সব উঠে গেছে। মায়েদেরকে বলে সামনে পর্যন্ত চলে আসেন, চলে আসেন তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? একটু সুবহানাল্লাহর একটু মশলাটা বলে দিই। আমার নবীজি বলতেছি যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য হাসর মাঠে ফলের গাছ লাগাবে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে দ্বিতীয় নাম্বার হাদিস, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবীজি বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোর হবে তো? বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে?
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, আসবে তারা শুধু মদিনাতে। আর নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না বাবাজি। আমার নবী মুস্তাফাকে এত সুন্দর করে বাবা তৈরি করেছেন বেরাদার ইসলাম, যেই নবী আমার বাবাজি যেটাই বলে সেটার নামই হাদিস। তাইলে বলুন আমরা এই নবীকে ভালোবাসবো কি বাসবো না? কে কে ভালোবাসতে চায় হাত তোলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মা খালা, তবে কিন্তু আপনারা হাদিস তো মানলেন নাই যে মাঝে মাঝে ফাঁকা কিছু কিছু মহিলা আছে আরে এত অলসতা রে ভাই, উঠতে চায় না। স্বামীকে অর্ডার যারা করে তারা কিন্তু জায়গাটা ফাঁকা রাখে। স্বামী যদি বলে যে বিবি একটু পানি যাও না, টিপা খাও না, ওরা কিন্তু উঠতে অলসতা করবে যারা স্বামীকে হুকুম করে। কিন্তু বাবাজি আমার মা বোনদেরকে একটা কথা বলি, ভাইদেরকে বলি, ভাই স্ত্রী স্বামীর কথা শুনবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, এটাই হচ্ছে বাবাজি আমাদের আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি আপনাদের সম্মুখে একটা লম্বা ঘটনা বাবা টেনে নিয়ে যাই। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ, তাহলে শেষ করে দিই, শুনবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার একবার নারে তাকবীর, নারে তাকবীর। পাওয়ার হয়েছে না? আমি ভাবছি শিবনগরের মানুষ কুরবানি গোশকে মানে গলার পাওয়ার বাড়িয়ে নিয়েছে, তো কই গলার পাওয়ার কমে গেছে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়েছে না? এমন ভাবে নারে তাকবীর দেন যেন মেলাতে যতগুলো মহিলা আছে, যুবক ছেলে আছে, সবাই যেন চলে আসে যে হ্যাঁ জান্নাতের বাগান একখানা হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু দাঁড়ান তো, ওনাদের মুখের আওয়াজটা শুনবো আমি। আর একবার নারে তাকবীর। এই সামনে কার গেলে পেচ করে গেলে একজনা বলছে না, কিন্তু আর একবার দেবে কিন্তু হবে। কারোর মুখ যদি বন্ধ থাকে, হ্যাঁ এমন দোয়া করবে যেন সকালবেলা যেন মুখ বন্ধ থেকে যায়। বুঝতে পেরেছেন? সবার যেন মুখ খোলা থাকে, বুঝলেন? কারোর মুখ বন্ধ রাখবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, পীর का दामन, ওলি का दामन, জিন্দাবাদ, গাউস का दामन, জিন্দাবাদ, আলা হযরত का दामन। জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিক, চলুন হযরতে বেলালের বিবাহের ঘটনা আপনারা ইউটিউবে শুনেছেন? আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন? যে অনেক মানুষ হয়তো বলে যে মুর্শিদ আপনার ইউটিউবে তো ওয়াজ গেলে শুনেছি, এটা নতুন ওয়াজ ঘর। আমার কাছে কিন্তু আবার নতুন ওয়াজ আছে না, নতুন বলবো? হ্যাঁ বিয়েটা বলে না বাবা যে মুসলমান। তবে কিন্তু মা বোনদের একটু বসাটা কেমন খারাপ লাগছে। ও মা খালি একটু সামনেটা পূর্ণ করেন না, আমার ওয়াজ করতে একটু না ইচ্ছা করে না। এই সামনের জায়গাটা পূর্ণ হয়ে থাকবে, একবার লিফটে মেয়েরা থাকবে, তাহলে পরে একটু ওয়াজ করতে ভালো লাগে। একটু আগে আসে না মা, ওই পেচকার মা গেলে এরা খাইয়া দেয়, বসেছে নাকি উঠতেছে না? হ্যাঁ এমন খাওয়া খাওয়াচ্ছে মেলাতে মনে হচ্ছে উঠতে আলেছে। সামনে এসে বসানো জায়গাটা পূর্ণ করেন। এবার তো বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা
সাল্লাম তাকে বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নত ন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে করুন ए बेलाल नबी जी के मोहब्बत करने वाला जरूर बोलें আমার নবীজি একদিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে নবীকে বলতেছে বলো গো নবীজি বেলালের তাড়াতাড়ি বিবাহ দেন আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ বেলালের বিবাহ তাড়াতাড়ি দিতে বলছেন কেন আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী সব জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি বেলাল 7 দিন পরে ইন্তিকাল করবে কতদিন পর 7 দিন একটু মন দিয়ে শুনতে হবে মা খালা একটু মন দিয়ে শুনেন হ্যাঁ 7 দিন পরে ইন্তিকাল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি বলতেছেন বাবা সকাল বেলাতে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেল যাবার পরে বলছে বেলাল বেলাল তোমাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে বেলাল চোখের পানি ফেলে বলছো গো নবীজি আমি দেখতে এত কালো আমাকে কোনো মহিলা পছন্দ করবে না বেলাল বলছে নবী গো বেলাল বলছে নবী গো আমার ঠোঁট গুলো এত মোটা মোটা আমি হাবশি দেশের বেলাল আমি এত কালো কোন মেয়ে আমাকে বেলাল আমাকে বিয়ে করবে না ও গো নবীজি কোন মেয়ে আমাকে পছন্দ করবে না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মহিলা বিবাহ করবে সেই মহিলা বিবাহ করবে কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছি বলো গো বেলাল চিন্তা করো না কালো হয়েছে তো কি হয়েছে এই বেলাল কাবা শরীফের চাদর হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো কি গো তাই না এই বেলাল তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো বেলাল চিন্তা করো না তোমাকে যেই মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে জোরে বলেন তবু বেলাল বলছে নবী গো আমি বিবাহ করব না নবী আমার বলছে বেলাল কেন তুমি বিয়ে করবে না বেলাল বলছে নবী গো আমি একটু আগে স্বপ্নে আমি দেখলাম দুনিয়াতে মাত্র 7 দিন বাজো নবী আমার বলছে বেলাল তুমি স্বপ্নেতে দেখেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে বলেছে বলে বেলাল বেলাল বেলালকে 7 দিনের ভিতরে বিবাহ করতে বলো আর 7 দিন পরে বেলাল ইন্তিকাল করবে আমার নবীজি বলছে বেলাল তুমি কোনো চিন্তা করো না মেয়ে দেখার দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দেব আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেলালকে বলছে বেলাল চিন্তা
আদা করো নাও। আমার নবীজি এক পা দুপা করে বাবাজি সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছো, গো সাহাবীরাও তোমরা মক্কাতে মদিনাতে এলান করে দাও, নবীর একজন কালো সাহাবী আছে, তার নাম হলো বেলাল। যেই মহিলা বিয়ে করবে আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম, ওই মহিলা হবে জান্নাতি। আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম, বেলালকে যেই বিয়ে করবে সে হবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বাবাজি একটা ময়দান মহিলাতে লট লেগে গেছে বেলালকে বিয়ে করার জন্য। জরওয়াল বেলালকে বিয়ে করার জন্য অনেক মহিলা হাজির। আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। অনেক মহিলা বলছে আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আবার নবীজি বলতেছে বেলাল দেখো দেখো তোমার জন্য কত মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। এ বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল গো দেখো তোমাকে বিয়ে করার জন্য কত মহিলা পাগল দিবানা হয়ে গেছে। কিন্তু বেলাল চোখের পানি ফেলে বলছে নবী গো আমার তার মাত্র ইন্তিকালের 4 দিন বাকি। কদিন?